নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি এক বাটি সুজি দিয়ে মুচমুচে মুখরোচক নাস্তা রেসিপি তোমাদের দেখাবো। তার জন্য আমি সুজি নিয়েছিলাম এক বাটি মতো। এবার একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম 4 চামচ মতো। এবার ওর মধ্যে হাফ চামচ জিরে দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম। এইবার যে বাটির মাপে আমি সুজি নিয়েছি সেই বাটির 1.5 বাটি মতো আমি জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর নুন মিশিয়ে দিলাম পরিমাণ মতো। এবার সুজিটা দিয়ে দিলাম। এবার সুজিটা দিয়ে একটা ডো বানানো হবে। জলটা ঠিক মতো দিলে তাহলে সুজিটা ঠিকভাবে নরম হবে। জল যদি কম হয় তাহলে সুজির ডোটা ভালো হবে না, কারণ সুজি তো অনেকটা জল টানে। আমি আরেকটু জল দিয়েছিলাম, ওটা তোমাদের দেখাইনি। সুজির ডোটা আমার হয়ে গেছে। এবার আমি পুরটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, ওগুলো তোমাদের দেখাইনি। এবার এইভাবে আলুগুলোকে আমি গ্রেট করে করে নিচ্ছিলাম। পুর বানানোর জন্য আমি সর্ষের তেল ইউজ করেছি, প্রায় 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আদা কুচি করে রেখেছিলাম, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, প্রথমে আদাটা দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম। এবার আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। প্রথমে আদা দিলাম, তারপরে পেঁয়াজটা দিলাম। একটু ভাজা হয়ে গেলে, আদাটার একটা ভালো সুন্দর গন্ধ বেরোলে, এবার সব সবজিগুলো দিয়ে দেবো। তোমরা মটরশুঁটিও দিতে পারো, আমার কাছে ছিল না। যেটা যেটা ছিল আমি সেটা দিয়েছি। ক্যাপসিকাম ছিল, গাজর ছিল, আমি সেগুলো দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে ঝাল তোমরা যে যেমন খাও সেই অনুযায়ী দেবে লঙ্কা। এবার গাজর কুচিটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচি দিলাম, সব শেষে ধনে পাতাটা দেব। আর আমি আলু সেদ্ধ করার সময় নুন দিয়ে করেছিলাম বলে আলুটাতে একটু বেশি নুন হয়ে গেছিলো। নুন দেওয়া ছিল, সেই জন্য আমি খুব অল্প নুন দেব, সামান্য নুন দিলাম, কারণ আলু সেদ্ধটা আমার নুন দেওয়া আছে। এবার ধনে পাতাগুলো দিয়ে দিলাম। তারপর আলু সেদ্ধটা দিয়ে দেবো, গ্রেট করা আলু সেদ্ধটা ভালো করে এর সাথে মিশিয়ে দেবো। আর মশলা তোমরা যে যেমন পারো, ইচ্ছা করলে এর ভেতরে দিতে পারো, ধনে জিরে ভাজা গুঁড়োও দিতে পারো। আমি ম্যাগি মশলা দিয়েছিলাম, তোমরা ম্যাগি মশলা দিলেও পারো। ম্যাগি মশলা দিলে সবচেয়ে ভালো হয়, খুব সুন্দর গন্ধ বেরোয়। আর ম্যাগি মশলার মধ্যে তো অনেক কিছু মেশানো থাকে। আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম এর ভেতরে। এই পুরটা খুব টেস্টি হবে। এবার ভালো করে পুরটা রেডি করে নিলাম আমি। এবার পুরটা নামিয়ে নিচ্ছি আমি। সুজির ডোটা তো আমি আগেই করে রেখেছিলাম, এবার আমি বেলছি। সুজিটা ঠিক মতো না করা হলে করতে অসুবিধা হবে। প্রথম প্রথম আমারও একটু অসুবিধা হচ্ছিল করতে, ফেটে ফেটে যাচ্ছিল, পরে আবার ঠিক হয়ে গেছে করতে করতে।
এইভাবে আমি সবগুলো করে নিয়েছিলাম, ওগুলো তোমাদের আর দেখাইনি। এবার আমার সবগুলো করা হয়ে গেছে। এবার আমি একটা ময়দা, কালো জিরে আর চিলি ফ্লেক্স দিয়ে আর এক সামান্য নুন দিয়েছি, দিয়ে একটা ময়দার পেস্ট বানিয়ে নিলাম। আর তার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। যদি তোমাদের সাদা তিল বাড়িতে থাকে সে সাদা তিলও দিয়ে দিতে পারো, তাহলে খুব সুন্দর হবে দেখতে, দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। কিন্তু আমার কাছে সাদা তিল ছিল না, সেজন্য আমি শুধু চিলি ফ্লেক্স আর কালো জিরে আর নুন দিয়ে এইটা বানালাম, গোলাটা তৈরি করলাম। এবার এই গোলার মধ্যে এগুলো চুবিয়ে দিয়ে ভাজতে হবে ছাকা তেলে। এবার একটা কড়াই চাপিয়ে দিয়ে আমি ওর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। ডিপ ফ্রাই হবে বলে একটু বেশি করে তেল দিতে হবে। আর সুজি সেহেতু না তেলটা বেশি টানবে না, সুজিতে তেল টানে না, কিন্তু এটা ময়দার হলে অনেকটা তেল টেনে নিত। এইভাবে আস্তে আস্তে আমি সবগুলোই ভাজবো। এগুলো কিন্তু একটু ছাকা তেলেই করতে হবে, একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। খুব বেশি গ্যাস বাড়ানোর দরকার নেই, মোটামুটি আঁচে রাখলেই, একটু সময় নিয়ে ভাজলে একদম খাস্তা হবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত নাস্তাগুলো ভেজে নিলাম। এক বাটি সুজি দিয়ে দেখো কত সুন্দর খাবার। তোমরা এইভাবে করে দেখো, খুব ভালো খেতে হয়। পুরটা যদি সুন্দর হয় তাহলে তো খেতে ভালো হবেই। একটাও ভেঙে যায়নি কিন্তু, দেখো এই পুরটা দেয়া হয়েছে ওপরে, পুরটার জন্য আরো বেশি ছেড়ে যায়নি। ওপরে ওই ময়দার গোলাটা দেওয়া হয়েছে বলে ছেড়ে যায়নি। এবার আমি সস দিয়ে পরিবেশন করে দিলাম।